আল্লামা ইকবাল বলছে, তো মানুষ আমি অনেক দেখেছি আকল দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে সত্যকে অনুধাবন করতে, আমি পারি নাই। পেরেছি কখন? যখন জালালউদ্দিন রুমি পড়েছি, যখন দেখলাম জালালউদ্দিন রুমিকে দেখলাম, রুমি আকল বিবেক সবকিছু ছেড়ে যখন এশকের সমুদ্রে লাফ দিয়েছে, তো জালালউদ্দিন রুমি হক নসিব হয়ে গেছে। রুমি তুর্কির জমিনে বসে, রুমি না জানি কোথায় কোথায় দেখে, রুমি যখন নিজের কবিতার সমুদ্রে ডুব দেয়, এমন এমন কথা রুমি বলে ফেলে যা আমার মতো দার্শনিকের চিন্তা করার সুযোগ। তখন আমি বুঝলাম, তখন আল্লামা ইকবাল ডাক দিয়ে বলছে, হে রসুল পাকের উম্মত, দিয়ারে ইश्क में अपना मकाम पैदा कर, नया सुबह शाम पैदा कर। হে মানুষ, ইश्কের সমুদ্রে ডুব দাও। কেন? আকল को तनकीद से फुर्सत नहीं, इश्क पे अपनी আমাল का बुनियाद रख। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, ইশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূলের মাধ্যমে, রাতের সিজদার মাধ্যমে এখনো পর্যন্ত উম্মত যদি ঘরের কোনায় বসে চোখ বন্ধ করে এখনো পর্যন্ত রাসূল পাক মদিনা শরীফ থেকে দান করে। এমন লোক যখন বাইরে এসে কথা বলে, তখন হয় কি, একই কিতাব থেকে দুইজন কথা বলছে, দুইজনের কথার ধাঁচ পরিবর্তন হয়, দুইজনের কথার তাসির পরিবর্তন হয়, দুইজনের কথার আন্দাজ পরিবর্তন হয়ে যায়। কেন? একটা ইশকি হয়, একটা আকলি হয়। আকল को तनकीद से फुर्सत नहीं, इश्क पे अपनी अमाल का बुनियाद रख, इश्क पे अपनी अमाल का बुनियाद रख। আল্লামা ইকবাল বলছেন, এটা চেরাগে রাহে মঞ্জিল নেই, চেরাগে রাহে মঞ্জিল নেই, মঞ্জিল ইশক, মঞ্জিল ইশক। যে ইশকের সমুদ্রে লাফ দিয়ে জালালউদ্দিন রুমি হয়েছে, ইমাম গাজালি হয়েছেন। ইমাম গাজালি নিজেই বলছেন, 30 থেকে 35 বছর বয়সে ইমাম গাজালির পতাকা উঠছে পুরা পৃথিবীতে। এমন কোন এক্সিস্টিং সমস্ত নলেজ ইমাম গাজালি অর্জন করে হুজ্জতুল ইসলাম হয়ে গেছে। মাদ্রাসা নিজামিয়া, যেটা তৎকালীন যুগের অক্সফোর্ড খ্যাত ছিল, ক্যামব্রিজ বলা হতো, সেই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়ে গেছে। তৎকালীন যুগের দর্শন, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত বিষয়ের আলেম। মা বাসায় গিয়ে আওয়াজ নাই। কেন? যে উদ্দেশ্যে এলম শিখেছি সেটা তো সাধন হয়নি। কেন? কারণ আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহু আকবার, চোখ বন্ধ করলে অন্ধকার, এটা তো হওয়ার কথা না। অন্ধকার দেখি। কেন দেখি? তাহলে এলম শিখলাম কেন? হক কোথায়? তখন পাগল হয়ে গেছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে আল্লামা ইকবালের। হাই খোদা, সমস্ত ডাক্তার বৈদ্য যারা ছিল তৎকালীন যুগে, অ্যাভেলেবল মেডিকেল সায়েন্স, ট্রিটমেন্ট নিয়ে সবাই বলছে দেয়ার ইজ নো ট্রিটমেন্ট ফর হিম, কোনো ট্রিটমেন্ট নাই। তো কি করব? ইমাম গাজালি বুঝতে পেরেছে এগুলা দিয়ে হবে না, আমাকে সবকিছু ত্যাগ করতে হবে। ইশক। পরে ইমাম গাজালি ওখান থেকে চলে গেছে কোথায়? আত্মীয় স্বজন সবকিছু ত্যাগ করে, লম্বা কাহিনী আমি শর্ট করে বলছি, সিরিয়াতে চলে গেছে। লাগবে না? সিরিয়ার মসজিদের মধ্যে দার্সের মধ্যে বসছে, যেটা আমরা বন্ধ করে দিয়েছি, মসজিদ ভিত্তিক দার্স হচ্ছে। দার্স যিনি দিচ্ছেন প্রত্যেক কথাই রেফারেন্স কার? আবু হামেদ গাজালি কলা কাজা, কলা আবু হামেদ আল গাজালি কাজা। এখানেও আবু হামেদ গাজালি ওইটা বলেছেন, কয়টা আমাকে হবে না। চলে গেছেন কোথায়? মদিনা শরীফে, মক্কা শরীফ, মদিনা শরীফ। ইমাম জুয়াইনির সাথে দেখা। যাই হোক, তখন উনি বলছেন, আমি দেখলাম হক কোথায়। সমস্ত দর্শন পড়লাম, ফিলসফি তৎকালীন যুগে, চিন্তা করতে পারবেন। উনি বলছেন, ফিলসফি যা কিছু লেখা হয়েছে সবকিছু পড়েছি, হকের তালাশ মিলে নাই। ইসমাইলিয়া, শিয়াদের, বাতেনিয়া, তাদের কিতাবগুলা পড়েছি, হক মিলে নাই। ইমাম তুসির লুমা খুলেছি, ইমাম তুসির আল লুমা খুলেছি, তাসাউফ তরিকতের কিতাব। তো যেই কিতাব খুলেছি, হাই কথা, আমি যেই হক তালাশ করছি সেটা তো তাসাউফ তরিকতের কিতাবের মধ্যে। বায়েজিদ বুস্তামি পড়লাম, বিশির আল হাফি পড়লাম, হারিস আল মুহাসিবি পড়লাম, ফুদাইল ইবনে ইয়াস পড়লাম, জুন্নুন আল মাসরি পড়লাম। আমি পাগল হয়ে গেলাম। ওই আল্লামা ইকবালের কথা, আকল নেহি ইশক পে আপনি আমাল কা বুনিয়াদ।